এবার অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর নাটকীয় মোড় নিল পশ্চিমবঙ্গের রাজনীতি। আসসালামু আলাইকুম দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারার পর থেকে একেবারে বেহুশ হয়ে পড়েছেন। তিনি নাকি স্ট্রোক করে আইসিইউতে বর্তমানে ভর্তি রয়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর পর থেকে পুরোপুরি পাগলপ্রায় হয়ে গিয়েছেন। তিনি এখনো পর্যন্ত চেয়ার ছাড়তে নারাজ। তাকে জোর করে চেয়ার ছাড়ানোর জন্য বলা হলে তিনি কিন্তু স্ট্রোক করেন এবং হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা এখন সেই ভিডিওটি দেখব, তারপর আলোচনা করব। সঙ্গেই থাকুন। এবার অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর নাটকীয় মোড় নিল পশ্চিমবঙ্গের রাজনীতি। নির্বাচনের পরদিন সংবাদ সম্মেলনে শেষ করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িতে ওঠার পরেই তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন এবং প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশ্বাস নিতে পারছেন না, তার নিঃশ্বাস আটকে গেছে। সূত্রের খবর, নির্বাচনের ফলাফল আশানুরূপ না হওয়ায় এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে চরম ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তৃণমূল এই নেত্রী। সংবাদ সম্মেলনে তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণেই তার এই আকস্মিক অসুস্থতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছিল। বর্তমানে তাকে অভিজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে অক্সিজেন দেওয়া হয়েছে। যদিও তার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল, তবুও আগামী 24 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। নেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকেরা। দলের শীর্ষ নেতৃত্ব তার দ্রুত আরোগ্য কামনা করছেন। নির্বাচনের উত্তাপের মাঝেই নেত্রীর এমন শারীরিক অবস্থা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান হালচাল সম্পর্কে আপনি অবগত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়ে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।